আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জাহাঙ্গীরের সেই পিএস জুয়েল গণঅভ্যুত্থানের শহীদ হয়েছে এমন একটি তথ্য আমাদের হাতে এসেছে। চলুন সেটা জেনে নিই, সেটি কি সত্য নাকি গুজব নাকি ভুল বোঝাবুঝি। এমন সাসপেনশনের ভিতরে আজকের ভিডিওটি শুরু করলাম। দেখতে পাচ্ছেন এমডি হামিদুল ইসলাম মোল্লা, আব্দুল বারেক মোল্লা। চলুন আমরা দেখে নিই। রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় 19 জুলাই ছাত্র জনতার উপর গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী রোশনালে পরে পিটুনিতে নিহত হন হামলাকারী হামিদুল ইসলাম মোল্লা ওরফে জুয়েল মোল্লা। তিনি গাজীপুর সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী পিএস ছিলেন, অথচ গণঅভ্যুত্থানের শহীদের সরকারি তালিকায় স্থানে জায়গা করে নিয়েছেন এই লোক। উত্তরায় শহীদদের তথ্য নিয়ে কাজ করা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন জুলাই রেভলিউশন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল প্রকাশিত শহীদদের তালিকায় 352 নম্বরে রয়েছেন জুয়েল মোল্লা। জাহাঙ্গীর আলমের পিএস জুয়েল মোল্লা একই ব্যক্তি, তার জাতীয় পরিচয়পত্রে দেখে স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, গণঅভ্যুত্থানে তার সিরিয়াল নম্বর হচ্ছেন 17845, অর্থাৎ 17445। জুয়েল মোল্লার বাবার নাম আব্দুল বারেক মোল্লা, বাড়ি গাজীপুরের গাছা থানাধীন। প্রিয় দর্শক, অ্যালায়েন্সের মুখপাত্র ফ্যান্টাসির মাহমুদ তালিকা থেকে আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীর নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের এমন অবমাননা আমরা মেনে নেব না। আগেও প্রকৌশলী আনোয়ার নামে উত্তরার এক আওয়ামী লীগ নেতার নাম আসায় আমরা রিপোর্ট করেছিলাম। বারবার শহীদদের নামের সঙ্গে তাদের ঘাতকের নাম দেখে আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সঠিক তালিকার দাবি জানাচ্ছি। জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান সমকালকে বলেন, এটি খসড়া তালিকা। কেউ বাদ পড়লে অথবা শহীদ নন এমন কেউ তালিকাভুক্ত হয়ে থাকলে সংশোধন শেষে তালিকা চূড়ান্ত করে গেজেট হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।